হ্যালো বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় এটাই প্রবলেম যে সে এখন আর আমাকে ভালোবাসে না, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কি করলে আবার সে ফিরে আসবে? এটাই তো সব থেকে বড় প্রবলেম। আর এর জন্যই তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাকে মেসেজ করো, আমার থেকে প্রশ্নের উত্তর জানো, কথা বলো। একটাই প্রবলেম, কিন্তু এটা কেন হয়? কেন সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়? এটা একবারও ভেবে দেখেছো? সবসময় তো এটাই বলো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু সেই দিনটার কথা একবার মনে করে দেখো তো, যখন সেই মানুষটা তোমার কাছে প্রথম এসেছিল, প্রথম তোমাদের চ্যাট হচ্ছিল, প্রথম তোমাদের দেখা হয়েছিল বা কথা হয়েছিল ফোনে। সেই দিনটার কথা একবার ভাবো। সেই দিনটার কথা ভাবলে তুমি একবারও এটা বলতে পারবে না যে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। পারবে না, কারণ তখন তুমি মনে করতে সেই মানুষটা আমাকে ছেড়ে যাওয়ার না, তাই সেই মানুষটা কিন্তু তোমাকে তখন ছেড়ে যায়নি। কারণ তোমার ভেতরে একটা পজিটিভ মাইন্ডসেট ছিল, পজিটিভ ভাবনা ছিল, পজিটিভ ভাইবস ছিল, যার কারণে সে তোমার সাথে জুড়ে ছিল। তোমার মধ্যে পজিটিভিটি ছিল, সেই দমে কিন্তু সে তোমার কাছে এসেছিল। তার নিজস্ব কোনো কিন্তু কারিকুলাম নেই বা তোমার সৌন্দর্য আছে তাই নয়, কিন্তু তোমার মধ্যে পজিটিভিটি ছিল, তাই জন্য সেই মানুষটা তোমার কাছে এসেছিল। ভেবে একবার দেখো, আজকে যে ও ছেড়ে দিয়ে চলে গেছে, কি জন্য ছেড়ে দিয়ে চলে গেছে? কি জন্য তোমার সাথে কথা বলে না? কি জন্য তোমার সাথে মেশে না? তোমাকে ইগনোর করে কি জন্য? তার জন্য তুমি দায়ী। তুমি কি করেছো? তুমি তাকে প্রত্যেকটা সময় এটা মনে করেছো যে ওই মানুষটা তোমার থেকে অনেক বেটার, অনেক সুন্দর, অনেক কিছুতে তোমার থেকে অনেক বেশি পারদর্শী। তাই তাকে তুমি এমন গুরুত্ব দিয়েছো, এমনভাবে তাকে তুমি নিজের কাছে প্রেজেন্ট করেছো, বা তুমি তার কাছে এমনভাবে প্রেজেন্ট হয়েছো যার মাধ্যমে সে এটা ভাবতে শুরু করেছে যে এই মানুষটা, আমি যার সাথে সম্পর্কে রয়েছি, তার থেকে হয়তো আমি বেটার মানুষ পেতে পারি। তাই জন্য সে তোমাকে ইগনোর করা শুরু করেছে, তোমার সাথে কথাবার্তা বলছে না, তোমাকে ভালোবাসছে না। কিন্তু একটা দিন কিন্তু সেই মানুষটাই তোমার ফোন নাম্বার পাওয়ার জন্য হয়তো ছোটাছুটি করেছিল, তোমার সাথে কথা বলার জন্য হয়তো সে পাগল হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে না। এবার যখন থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে, ঠিক তার আগের মোমেন্টে আমি যদি চলে যাই, তাহলে দেখো তুমি এইটাই তখন ভাববে যে ও এত সুন্দর, ও এত ভালো, ও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, ও হয়তো আমাকে ছাড়া অন্য কারোর সাথে মিশছে, ও হয়তো আমাকে ছাড়া অন্য কারোর সাথে ডেট করছে, অন্য কারোর সাথে দেখা করছে, অন্য কারোর সাথে ফোনে কথা বলছে, অন্য কাউকে চ্যাট করছে। এই জিনিসটাই তুমি কিন্তু ভেবেছিলে, মনে মনে এটাই ভাবতে, এর কারণে কিন্তু সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে। এটা কিন্তু পুরোপুরি ল অফ অ্যাট্রাকশান। তুমি যেমন যেমন ভাববে ওকে নিয়ে, ঠিক তেমন তেমন কিন্তু তোমাদের সম্পর্কে ঘটবে। এটা কিন্তু কেউ না মানা করতে পারবে না। এক কথায় বলতে পরিষ্কার বলে দিলাম, না মানা করতে পারবে না। কারণ তুমি যেই ভাবনাটা ওকে নিয়ে ভাবছো, সেই ভাবনাটাই ওর কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে এই আমাদের প্রকৃতি। কারণ তোমার আত্মা, ওর আত্মা একসাথে বেঁধে আছে। শুধু তোমার আর ওর বলে না, সারা পৃথিবীতে আমাদের সবার, আমরা যেমন যেমন ভাবি ঠিক তেমনটাই ওই মানুষটার মনে গিয়ে পৌঁছায়। এখন তুমি ভাবছো যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ও আমার সাথে থাকবে না, ও আমাকে মিস করবে না। এই যে ভাবনাটা তুমি ভাবছো, নেগেটিভ ভাবনা পুরোটা, দেখো এই ভাবনাটাই কিন্তু ওর কাছে গিয়ে পৌঁছাচ্ছে,
পুরো নেগেটিভিটি ওর কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে, এরপর থেকে ও তোমার সাথে আর কথা বলছে না, আর তোমাকে পাত্তা দিচ্ছে না, আর তোমাকে মিস করছে না। এই জিনিসটাই হচ্ছে। তো এখন থেকে তুমি করে ফেলেছো, এখন থেকে তুমি কি করবে? এখন থেকে তুমি শুধু এইটাই ভাবার চেষ্টা করো পজিটিভ। ও ছেড়ে চলে গেছে গেছে কি ভালো কথা, এইবার তুমি এইটা ভাবো ও আমার কাছে আছে, আমি ওকে ভালোবেসেছি, আমার কাছে ও সারা জীবন থাকবে, আমাকে ছেড়ে ও কোনোদিন যাবে না, আমাকে ছাড়া ও কোনোদিন কাউকে ভালোবাসবেই না। এই জিনিসটা ভাবো, দেখবে সে তোমাকে কোনো দিন আর ছেড়ে যাবে না, তোমার কাছে ফিরে আসবে। আমি এটা বলে রাখলাম, ফিরে তোমার কাছেই আসবে। এই মাইন্ডসেটটা নিয়ে তুমি চলো, দেখবে তোমার ভালোবাসা তোমার কাছেই থাকবে, অন্য কোনো মানুষের কাছে সে চলে যাবে না। বোঝা গেল? এই জিনিসটা তুমি ট্রাই করো, যে সব সময় এটাই মাথায় রাখো যে আমি আমার ভালোবাসার মানুষকে আগলে রেখেছি, আমি আমার ভালোবাসার মানুষকে কোনোদিনও ছেড়ে যেতে দিইনি। ও যদি অন্য কারো কাছে গিয়েও থাকে খুব ভালো কথা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে যাব। ব্যাস এইটুকুনি ভাবনা চিন্তা রাখো, তাহলেই দেখবে সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসছে। এটাই ল অফ অ্যাট্রাকশন, যে মানুষটা যাকে নিয়ে যেমন ভাববে অপোজিট মানুষটার কাছে সেই ভাবনা চিন্তাটাই গিয়ে পৌঁছাবে। বোঝা গেল? এইভাবে চলো, দেখবে ঠিক ও ফিরে আসবে, ঠিক ওর মনের ভেতর আবার ভালোবাসার সঞ্চার ঘটবে। বোঝা গেল? আজ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য